নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আজকে নতুন স্বাদের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। বাঁধাকপি দিয়ে পনিরের রেসিপি। এই যে এখানে বেশ কিছুটা পনির নিয়ে নিয়েছি, এখানে 200 মতো পনির আছে, আর সঙ্গে নিয়েছি একদম কচি একটা বাঁধাকপি। এই বাঁধাকপি দিয়ে একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম টাটকা এবং এইভাবে একদম মিহি করে কেটে নিচ্ছি। বাঁধাকপিগুলোকে একটা ফুটো থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই কাঁচা অবস্থায় একটু নুন দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এই নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে একটু মেখে নেব। মেখে 5-6 মিনিট মতো রেখে দেবো, একদম নরম হয়ে যাবে এবং এই বাঁধাকপির থেকে একটু জলও বেরিয়ে যাবে। এইভাবে বাঁধাকপিটাকে মেখে নিলাম। চলুন বাকি উপকরণগুলো গুছিয়ে নিই। বাঁধাকপির সঙ্গে পনির দিয়ে একটা রেসিপি তৈরি করব, তার জন্য আমি পনিরটা নিয়ে নিয়েছি। এই পনিরটাকে এবারে একটু টুকরো করে নেব। এটুকু গোটা থাক, এটা গ্রেট করব, আর এগুলোকে পিস করে নিচ্ছি। একটু বড় বড় করেই কেটে নিলাম। পনিরগুলো কাটা হয়ে গেছে, আমি সামান্য একটু নুন এই কাটা পনিরের টুকরোগুলোতে মেখে রাখছি। চলুন এবার রান্না করে দেখাবো। পনির আলু বাঁধাকপি দিয়ে যে রেসিপিটা করছি তার জন্য আমার একটু সিদ্ধ আলু লাগবে। এই যে 3টে আলু আমি ভালো করে সিদ্ধ নিয়েছি, এবার খোসাগুলো ছাড়িয়ে সব গুছিয়ে নিচ্ছি। বাঁধাকপি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। গরম হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি একটু হালকা করে ভেজে দিচ্ছি। পনিরগুলো ভেজে নিলাম। পনির ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন, সঙ্গে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবার এই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু টুকরো করে নিয়েছি আলুগুলোকে। সিদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। একদম প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন, কেননা বাঁধাকপিতে নুন হলুদ দেওয়া আছে, আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো। সব দেওয়ার পরে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষাবো। দিয়ে দিচ্ছি একটু টমেটো। মশলাটা খুব ভালো করে কষতে হবে। আলু আর মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার আমি একটু এই যে পনির এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো।
এদিকে যে বাঁধাকপিতে নুন হলুদ মেখে রেখেছিলাম সেটা চটকে নিয়েছে, দেখুন কত নরম হয়ে গেছে। এই বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা নিরামিষ রেসিপি। বাঁধাকপিটা এখনো সিদ্ধ হয়নি, সবে দেয়া হয়েছে, আমি একটু জল দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুটা সিদ্ধ আছে। জল দেবার পর বাঁধাকপিটা পুরো ফুটে উঠেছে। এবার আমি এই পনিরগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরগুলো দেয়া হয়ে গেছে। এবারে গ্যাসটাকে একদম কম করে দিয়ে আমি 4-5 মিনিট রান্না করবো, কেননা বাঁধাকপি এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আলুটা কিছুটা সিদ্ধ আছে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পরে আবার দেখাচ্ছি। গ্যাস একদম কম করে 4-5 মিনিট রান্না করলাম, ফেরত আসলাম। বাঁধাকপিটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু এটা নিরামিষ রান্না, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস, এটা বড় চামচ। সব দিয়ে গরম মশলা আগে কিছুটা দেয়া হয়েছিল ফোড়নে, এবার একটু গুঁড়ো গরম মশলা 1/2 চামচ মতো দিয়ে দিলাম। রান্নাটা আমার একদম হয়ে গেছে। এর থেকে আর শুকনো করব না, যেহেতু পনির দেয়া আছে। বাঁধাকপি আর পনির দিয়ে রান্না করলাম, আপনারা দেখলেন কিভাবে রান্না করলাম। এভাবে রান্না করে খাবেন, দারুণ স্বাদ লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।